নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2019 লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর বিজেপি নেতৃত্ব একটা স্লোগান দিয়েছিল, 19 হাফ 21 সাফ। 19 লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বিজেপি 18টা আসন পায়। খুব অল্প ব্যবধানে দুটো আসনে হাতছাড়া হয়, তার মধ্যে একটা হচ্ছে আরামবাগ। তাহলে কার্যত তৃণমূল আর বিজেপি সমান সমান হয়ে যেত, সেটা হয়নি। 121টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল 19 লোকসভা নির্বাচনের ফলাফলকে যদি সামনে রাখা যায়। তারপর পরবর্তী 2 বছর বাংলায় কি হয়েছে আপনারা জানেন। কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, তারা প্রতিদিনই হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকে পতাকা ধরিয়ে বিজেপিতে টেনে নিয়েছেন। কৈলাস বিজয়বর্গী এমন হাবভাব করছিলেন তিনি এ রাজ্যে বিজেপির শেষ কথা। এদের ফিডব্যাক সামনে রেখে অমিত শাহ স্লোগান দিলেন, 200 পার, আব কি বার 200 পার। কিন্তু বিজেপি থেমে গেল 77-এ। অমিত শাহ চাণক্য এই ইমেজটাও ধাক্কা খেল। 24 লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ আবার একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন, 30টার বেশি আসন পাবে বিজেপি, কিন্তু সেটা হয়নি। তাহলে অমিত শাহের চাণক্য ভাবমূর্তিতে ধাক্কা লাগার সম্ভাবনা হয়েছে এবং তৃণমূল ব্যাপক কটাক্ষ করে যে শাহের সব জারি জুড়ি দিদির রাজ্যে এসেই শেষ। এবারও গোহারা হারবে বিজেপি, দিদিমণি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে। সে তৃণমূল তো দাবি করতেই পারে, বিজেপিও দাবি করছে এবার তারা আসবেই আসবে। সত্যিটা কি? দেখুন, এখন যা পরিস্থিতি, লড়াইটা কিন্তু তুল্য মূল্য। এইটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি। রাস্তাঘাটে, মাঠে ময়দানে, ট্রেনে, বাসে, চায়ের দোকান, যেগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়, সেখানে কান পাতলেই একটা জিনিস বোঝা যাচ্ছে, তৃণমূল যে জিতবেই এই আত্মবিশ্বাসটা অতি বড় তৃণমূল সমর্থকের নেই। তারা বলছেন বড় বিজেপির ফেস কই, বিজেপির ফেস কই, দিদি তো, দিদির মুখটাই ভরসা, আবার আমরা ড্যাং ড্যাং করে জিতবো, বিজেপির সংগঠন নেই, এই নেই, এই যা ফেলানা ফেলানা ফেলানা। কিন্তু আইপ্যাক কি বলছে? যা সমীক্ষা তারা করেছে, লড়াই এবার হাড্ডাহাড্ডি। দেখুন, তৃণমূল যেমন আইপ্যাকের সহযোগিতা নেয়, বিজেপিও এই ধরনের অনেক পেশাদার সংস্থার সহায়তা নেয়। তারা বলছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি 130 থেকে 35টা পাবে। আবার আইপ্যাকের সমীক্ষা বলছে তৃণমূল সর্বোচ্চ 154টা আসন পেতে পারে। দেখ, দুজনের মোটামুটি মিলে যাচ্ছে। তাহলে এর থেকে একটা কনক্লুশনে আসা যায় যে লড়াইটা তুল্যমূল্য। তারপর এসআইআর কত নাম বাদ যাবে আমি কোনো প্রেডিক্ট করছি না। আমার ব্যক্তিগত ধারণা ন্যূনতম 70 লক্ষ। যা নাম বাদ যাবে তার বেশিরভাগ শাসকের ভোট ব্যাংক, মানে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটারদের ভোট সবসময় শাসকের পক্ষেই যায়। মতুয়া সম্প্রদায়ের কিছু ভোট বাদ গেলে সেটা বিজেপির ক্ষতি হবে, কিন্তু আমার ধারণা ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে মতুয়াদের ভোটাধিকারটাকে বজায় রাখবে। তাহলে 26-এর লড়াইয়ের বিশেষত্বটা কি? তৃণমূলের বলার মতো কিছু নেই, কিন্তু ওই যে উন্নয়নের পাঁচালী নামে ঢপের পাঁচালী তারা বার করেছে, ওতে আর চিড়ে ভিজবে না। এবং লক্ষ্মীর ভান্ডার তৃণমূল অনেকদিন ধরে চালাচ্ছে, 74,000 কোটি টাকা দিয়েছে। এই সামাজিক প্রকল্প 94টা আছে। আরে সামাজিক প্রকল্প সব রাজ্য সরকার করে, কিন্তু একটা সরকারের সাফল্য কিসে বিবেচিত হয়? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন, 4টে ক্ষেত্রে ডাহা ফেল।
শিক্ষা তো লাটে উঠিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী নাকি তোলা চাইছেন, অভিযোগ ভাইরাল হয়েছে অডিও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সত্য নিযুক্ত উপাচার্য তার এক সতীর্থর সঙ্গে ফোন আলাপে এই কথা বলেছেন, অডিও ভাইরাল। আমি সত্যতা যাচাই করিনি, কিন্তু আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। কখনো শুনেছেন পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ বা অনুযোগ করছেন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? দিদির জমানায় শোনা যাচ্ছে। আর দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ সব ক্ষেত্রে, কোথায় তাকাবেন যেখানে দুর্নীতি নেই? সর্বগ্রাসী ক্ষুধা। এরা কয়লা খায়, বালি খায়, পাথর খায়, চাকরি খায়, অনেক ক্ষুধায় এবার কখন এরা নিজেকেই খেয়ে নেবে। তারপর দিদিমণি এখন নতুন করে এত তোষণ করেছেন, এবার ভাবছেন যে হিন্দুদের মনটা একটু জয় করা যাক, তাই জগন্নাথ মন্দির, কোথাও দুর্গা ধাম, কোথাও মহাকাল মন্দিরের সংস্কার। দেখুন, রাহুল গান্ধী একবার শিব ভক্ত সেজে না মন্দিরে মন্দিরে ঘুরেছিলেন, সংসদে শিবের ছবি নিয়ে এসেছিলেন, চিড়ে ভেজে নিয়ে। আপনি হিন্দুত্বের ক্ষেত্রে বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবেন না, করলে ভুল করবেন। ওই ক্ষেত্রটায় বিজেপির আধিপত্য প্রশ্নাতীত। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথকে হিন্দু হৃদয় সম্রাট বলা হয়। বিজেপি নিজেদের হিন্দু জাতীয়তাবাদী দল মনে করে এবং হিন্দু স্বার্থ রক্ষায় তারা খুব সোচ্চার থাকে। তাই দুর্গাঙ্গল, মহাকাল মন্দিরের সংস্কার, জগন্নাথ মন্দির করে আপনি ভাবছেন যে হিন্দু ভোট কিছুটা পেয়ে যাবেন। কিছু ওই আপনার উপভোক্তা শ্রেণী আছে, তারা ভোট দেবে। কিছু লোক আপনাকে ভোট দেবে যারা ওই ইকোসিস্টেমের ফসল, যারা মনে করে এই সরকার থাকলেই আমি করে কমে খেতে পারবো। তাছাড়া হিন্দু ভোটের সিংহভাগ এবার আপনি পাবেন না। মেরুকরণ দেখবেন এবার সম্পূর্ণ হচ্ছে হিন্দু ভোটে, আনপ্রেসিডেন্টেড লেভেলে মেরুকরণ হবে হিন্দু ভোটে। একে দিদিমণির তোষণের রাজনীতি, পেহেলগাম, মোথাবাড়ি, শামশেরগঞ্জ, আর বাংলাদেশে কি হচ্ছে তা আপনারা জানেন। সবকিছুর একটা সম্মিলিত অভিঘাত হিন্দু মননে পড়েছে এবং হিন্দুরা একটা বড় অংশ এবার বুঝছে যে এবার কিন্তু বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। না হলে হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জনবিন্যাস এমনভাবে বদলে যেতে পারে, তারা নিজ ভূমে পরবাসী হয়ে যাবে। তাই হিন্দু ভোটের মেরুকরণ, মুসলমান ভোটের মেরুকরণ কি আগের মতো হবে? প্রশ্ন আছে। আর গোদের উপর বিষ পড়ার মতো এসআইআর। এই যে বাংলা ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত, নো টেকার, দেখছেন এখন একবারও বলছে না, বলবে না। তারপর শুরু হবে বিজেপির ব্লিচক্রিক। প্রধানমন্ত্রী নাকি 20টা সভা করবেন এবং এবার বিজেপি সতর্ক। দেখছেন প্রধানমন্ত্রী একবারও ও দিদি ও দিদি বলে সম্বোধন করছেন না, নামও নিচ্ছেন না দিদিমণি, ছোট বাবু, বলছেন নির্মম সরকার। স্লোগান বেঁধে দিয়েছেন, আমাদের পাড়া তৃণমূল তারা। অমিত শাহকে পার্সোনাল চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন বাংলায় পদ্ম ফুল ফোটাতে। তবে ভূপেন যাদব বলুন, সুনীল বানসাল বলুন, এরা কেউ কৈলাস বিজয়বর্গীর মতো ফেস হবেন না। তারা আড়ালে থেকে ইলেকশন ম্যানেজমেন্টটা করবেন, ধর্মেন্দ্র প্রধান ঠিক যেভাবে বিহারে করেছেন। রণকৌশল তৈরির ক্ষেত্রে ইনপুট দেবেন, কিন্তু মূল দায়িত্বটা থাকবে বাংলার নেতাদের উপর। 100টা কেন্দ্রের প্রার্থী মোটামুটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিজেপি ঘোষণা করে দেবে। তাহলে এবার লড়াইটা আর পার কি লড়াই হতে যাচ্ছে। যে স্লোগানটা বিজেপি দিয়েছিল 19 লোকসভা নির্বাচনের পর, 19 হাফ 21 সাফ, হয়নি। এবার কি 19 হাফ 26 সাফ এটা সফল হতে যাচ্ছে? এখনো মাইলস টু গো, এখনো প্রেডিক্ট করা যায়নি। কিন্তু লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে তৃণমূল বিজেপির ভোটের পার্থক্য 6 থেকে 7%। পোস্ট এসআইআর, পোস্ট বাংলাদেশ, হিন্দু মেরুকরণ, শতাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল, চৌর্যবৃত্তির সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এর কোনোটার অভিঘাত শাসকের পক্ষে যাবে না।
তাই ক্ষমতা দখলের জন্য যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার সেটা জোগাড় করা বিজেপির পক্ষে অসম্ভব নয়, কঠিন কিন্তু অসম্ভব নয়। তাই এই মুহূর্তে ফলাফল কি হবে তা প্রেডিক্ট করা না গেলেও একটা জিনিস বোঝা যায়, লড়াই এবার তুল্যমূল্য হবে, হতে পারে ফটো ফিনিশও। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.